আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের আলোচনার বিষয় সিরাপ অ্যাসিট্রিন ওষুধ সম্পর্কে। এই ওষুধটি মূলত বাচ্চাদের ঠান্ডা, সর্দি, অ্যালার্জির কার্যকর একটি ওষুধ। ওষুধটিতে উপাদান আছে সিট্রিজিন হাইড্রোক্লোরাইড। আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি অর্থাৎ বাজারজাত কোম্পানি এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বাংলাদেশে একটি খুবই সুনামধন্য কোম্পানি, যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে এই ওষুধটি পাবেন। আর ওষুধটি খুবই ভালো মানের একটি ওষুধ। আজ আমি এই ওষুধের কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে। তো চলুন শুরু করা যাক আর দেরি না করে। কার্যকারিতা: সিজনাল অ্যালার্জি রাইনাইটিস অর্থাৎ অ্যালার্জি, হাঁচি, নাক থেকে পানি পড়া, নাক ও চোখে চুলকানি, চোখের পানি আসা ও চোখ লাল হয়ে যাওয়া উপশমে কার্যকর। পেরিনিয়াল অ্যালার্জি রাইনাইটিস অর্থাৎ ধুলাবালি, পশুর লোম এবং ছত্রাক দ্বারা সৃষ্ট অ্যালার্জি উপসর্গসমূহ দূর করে। এইসব উপসর্গের মধ্যে রয়েছে হাঁচি, নাক থেকে পানি পড়া, নাকে ও চোখে চুলকানি ও চোখ থেকে পানি পড়া। ক্রনিক ইডিওপ্যাথিক অ্যার্টিকারিয়া: ক্রনিক ইডিওপ্যাথিক অ্যার্টিকারিয়ার ফলে ত্বকের উপসর্গগুলোকে দূর করে। হাইভস এর প্রাদুর্ভাব, ব্যাপকতা, স্থায়িত্বকাল কমিয়ে দেয় এবং তীব্র চুলকানি ব্যাপকভাবে কমিয়ে দেয়। এটি অ্যালার্জেন এর ফলে সৃষ্ট অ্যাজমাকে দূর করে। এক কথায় যদি বলি, ঠান্ডা, কাশি, সর্দি, চুলকানি, অ্যালার্জি এইসব সমস্যায় খুবই কার্যকারী একটি ওষুধ। তো এই ছিল এই ওষুধের কার্যকারিতা। প্রিয় বন্ধুরা, ভিডিও সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ওষুধ সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন। এবার জানবো এই ওষুধের সেবনবিধি সম্পর্কে। 6 মাস থেকে 2 বছরের শিশু হাফ চামচ করে দিনে 2 বার সেবন করতে হবে। 2 বছর থেকে 6 বছরের শিশু হাফ থেকে 1 চামচ করে দিনে 2 বার সেবন করতে হবে। 6 বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্তবয়স্ক একটি ট্যাবলেট প্রতিদিন 1 থেকে 2 বার সেবন করতে হবে, অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এই ছিল এই ওষুধের সেবনবিধি। এবার আসুন পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানি। প্রতিটা ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তবে সবার ক্ষেত্রে নয়, কিছু লোকের ক্ষেত্রে দেখা দিলেও দিতে পারে। তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো ঘুম ঘুম ভাব, ঝিমুনি, মাথা ঘোরা, মাথা ধরা, বমি ভাব, মুখ শুকিয়ে যেতে পারে, দুর্বলতা দেখা দিতে পারে। সাধারণত এগুলিই পার্শ্ব প্রতিক্রিয়া। এবার জানবো সতর্কতা। সব ওষুধের সতর্কতা অবলম্বন করে মেনে চলা উচিত। তো এই ওষুধের সতর্কতাগুলো হলো, গাড়ি ও ভারী মেশিন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সিট্রিজিন গ্রহণ করার পূর্বে অ্যালকোহল গ্রহণ করা যাবে না। অ্যালকোহল থেকে বিরত থাকতে হবে, কারণ এর ফলে ভারসাম্য আরও হারিয়ে যেতে পারে এবং ঘুম ঘুম ভাব আসতে পারে এবং অস্বাভাবিকতা দেখা দিতে পারে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে তীব্র প্রয়োজনীয়তা না থাকলে সিট্রিজিন গ্রহণ করা উচিত নয়। একান্ত প্রয়োজন মনে করলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। সিট্রিজিন মায়েদের দুগ্ধের সঙ্গে নিঃসৃত হয়, তাই স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে নির্দেশিত নয়। তো এই ছিল এই ওষুধের বিস্তারিত আলোচনা। তো এই ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই ডেট দেখে ক্রয় করবেন। শিশুদের নাগালে বাইরে রাখবেন। সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি। মাতা পিতা, আত্মীয় স্বজন, অনাথ ও দরিদ্রদের প্রতি সৎ ব্যবহার করবে এবং মানুষের সাথে সৎ আলাপ করবে। সালাত কায়েম করবে এবং জাকাত দিবে। সূরা আল বাকারা আয়াত 83।